আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। হ্যাঁ? আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আর আরবি ভাষা আল্লাহ লিখতে আলিফ, আম্মা লিখতে উম্মুন লিখতে আলিফ, আবুন লিখতে আলিফ। কি আব্বা কয়জন হয়? তাহলে আল্লাহ কয়জন হবে? এবার বলেন এই থানার মধ্যে টিউনো কয়জন? জোরে বলেন টিউনো কয়জন? এবার বলেন এই জেলার ডিসি কয়জন? এই সচিবালয়ে সচিব কয়জন? এই মন্ত্রণালয়ে মন্ত্রী কয়জন? এই দেশে প্রধান উপদেষ্টা কয়জন? প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? তাহলে বহুত্ববাদ কোত্থেকে আসলো? কুত্তার বাচ্চা না বহু হয়? কুত্তার বাচ্চা কি হয় বলেন? বহু হয়। বহু বহু কুত্তার বাচ্চা না হয়? মাহবুদ আবার বহু হয় কেমনে? জগৎ স্রষ্টা আবার বহু হয় কেমনে? জগৎ স্বামী আবার বহু হয় কেমনে? শান্তিদাতা আবার বহু হয় কেমনে? সমৃদ্ধিদাতা আবার বহু হয় কেমনে? বৈষম্য দূর করনেওয়ালা আবার বহু হয় কেমনে? হ্যাঁ, কুত্তার বহু হয়। আমরা কি কুত্তার না মানুষ? আমাদের স্বামী, আমাদের রব এক বহু হবে কিভাবে? জগৎ স্বামী আবার এক বহু হয় কেমনে? সূর্য তো একজনে উঠায়, সূর্য তো একজনে ডুবায়, চন্দ্র তো একজনে উঠায়, চন্দ্র তো একজনে ডুবায়। পানি আনলো কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। বন্যা দিল কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। আমি বহু মানবো কেন? আমি কি কুত্তার নাকি? আপনাদের সামনে কোরআনে কারীমের 20 নম্বর পারা সূরা নামালের শেষ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার কাছে যে হাসানা নিয়ে আসবে, আমরা আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাব কিনা? সবাই বলেন, আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাব কিনা? যাব। আপনি বাজারে যান কি বাজারে থাকার জন্য, না বাড়িতে ফিরে আসার জন্য? বাজারে কেন যান? বাড়িতে আসার জন্য না বাজারে থাকার জন্য? এবার বাজারে যান কেন? বাজার সদাই করার জন্য। বলেন, বাজার সদাই করার জন্য। বাজার যেমন করবেন ঘরে রান্না তেমন হবে। হ্যাঁ, বাজার থেকে চাপা শুটকি কিনছেন তো ঘরে কি রান্না হবে? আর ইলিশ কিনছেন, ইলিশ রান্না হবে। এখন দুনিয়াতে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন বাজার করার জন্য, আর খাবো গিয়ে জান্নাতে। বলেন, দুনিয়া জান্নাতের বাজার। বলেন, তাহলে এখন প্রশ্ন, এখান থেকে আপনি কি কিনবেন? এখান থেকে যেভাবে আপনার পড়ে গেছে, নাকি পড়ে গেছে, এখান থেকে যেভাবে বাজার করবেন আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত এভাবে হবে। এটা বুঝে নেন, একদম বুঝে নেন। এখানে যেভাবে বাজার করবেন, বলেন, আপনার কবর এভাবে হবে, হাসর এভাবে হবে, জান্নাত এভাবে হবে। এখন প্রশ্ন, হুজুর এখান থেকে কি নিতে হবে? এখান থেকে যেটা নিতে হবে এটাকে এক বাক্যে বলে হাসানা। এক শব্দে কি বলে? হাসানা। এক শব্দে কি বলে? বলেন, হাসানা। আপনি যদি আপনার ব্যাগে হাসানা ঢুকাতে পারেন তো আল্লাহ তাআলা বলেন, যাও, কথা দিলাম, তুমি তোমার ব্যাগে বাজার করবা হাসানা, তোমার যোগ্যতা মতে আমি জান্নাত দিব আমার যোগ্যতা মতে। তাহলে আমি এখান থেকে কি কিনবো বলেন? হাসানা। ভাই মাইক ওয়ালারা তোমরাও বলো, তোমরাও কিন্তু কবরে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি বক্তাও যেমন যাওয়া লাগবে, আমার পিসাব যেমন যাওয়া লাগবে, আপনিও যাওয়া লাগবে। অতএব আমি কি নিব বাজার থেকে এটা তো বোঝা উচিত সবারই।
কি? তো আমার দুটা ব্যাগ আছে, একটা হলো ডান দিকের ব্যাগ, একটা হলো বাম দিকের ব্যাগ। ডান দিকের ব্যাগে যেটা ঢুকাবো এটাকে বলে হাসানা, আর বাম দিকের ব্যাগে যেটা ঢুকে এটার নাম হলো সাইয়্যিআ। হাসানা বলেন, হাসানা। বিপরীতটা কি? সাইয়্যিআ। একজন থেকে, আপনাদের দেশ থেকে একজন মানুষ কাতারে গেল। কাতারে গেছে কেন? কাতারে বাড়ি করার জন্য না বাংলাদেশে বাড়ি করার জন্য? শুধু কাতারে গিয়া খাওয়ার লেগা না দেশে বিবি বাচ্চা মা বাবা খাওয়ার লেগা? তো বুঝে আসছে তো। বিদেশে যায় কেন? দেশের বাড়ি বানাবার লেগা। বিদেশে যায় কেন? দেশে বিবি বাচ্চা খাওয়ার লেগা। তো আমিও দুনিয়াতে আসছি কেন? জান্নাতের খাওয়ার লেগা। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়াতে ছিলাম না দুনিয়াতে আসছি? থাকবো না যাবো? আমি তো সব বুঝে, খাইয়ার বাসী তো সব বুঝে। আমরা উত্তরবঙ্গে গিয়ে ওয়াজ বুঝাইতে আধা ঘন্টা লাগতো। কি ভাই? তাইলে দুনিয়াতে আসছি থাকার জন্য না যাওয়ার জন্য? এবার আসছি কি খালি হাতে যাওয়ার জন্য না কিছু নিয়ে যাওয়ার জন্য? এবার যেটা নিব এটার নাম হলো হাসানা। কুয়েতে গিয়ে যেটা কামাবেন এটার নাম হলো, কুয়েতে গিয়ে যেটা কামাবেন এটার নাম দিনার। কাতারে গিয়ে যেটা কামাবেন এটা কাতারি রিয়াল। সৌদিয়া গিয়ে যেটা কামাবেন এটা সৌদিয়ার রিয়াল। লন্ডনে যা যেটা কামাবেন এটার নাম হলো পাউন্ড। ইটালিতে যেটা কামাবেন এটার নাম ইউরো। আমেরিকা গিয়ে যেটা কামাবেন এটার নাম হলো ডলার। বাংলাদেশে যেটা কামাই করেন এটার নাম হলো টাকা। ইন্ডিয়া যেটা কামাই করেন এটার নাম হলো রুপি। ঠিক জান্নাতের জন্য দুনিয়াতে যেটা কামাই করবেন এটার নাম হাসানা। এবার একজন একজনকে শুনান তো শব্দটা কি? আবার বলেন, হাসানা, 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 হাসানা। আগেই বলছি আমি, নবীরা কয়বার কথা বলে আর ওয়াইজরা বক্তারা কয়বার কয়? আমরা তাহলে কি নিয়ে যেতে হবে বলেন তো? এই তো ওয়াজ বুঝে গেছি। রুলাইন ভাই এখানে আসেন। মান জাআ বিল হাসানা পড়েন তো সবাই। মান জাআ বিল হাসানা, আল্লাহ তাআলা বলেন আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবা, ঘরে কিন্তু ইলিশ রান্না হবে। বাজার থেকে শুটকি আনবা, ঘরে কিন্তু শুটকি রান্না হবে। বাজার থেকে বেগুন নিয়ে আসবা তো বেগুনের ভর্তা হবে। আর বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আসবা তো চিংড়ি রান্না হবে। তাহলে বোঝা গেছে দুনিয়া থেকে যদি হাসানা নিয়ে আসো, সুবহানাল্লাহ, কি নিয়া? হাসানা। আবার বলেন, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, মুরব্বীরা বলেন, হাসানা। আপনি বলেন না কেন? হাসানা, হাসানা। এক হাসানার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা হাসানার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। কুয়েতি এক দিনারের দাম বাংলাদেশি প্রায় 400 টাকা। রিয়ালের এক রিয়ালের দাম বাংলাদেশি 33 টাকা। ডলারের এক ডলারের দাম বাংলাদেশি 135 টাকা। এবার বলবেন হুজুর হাসানার সর্বনিম্ন নোটটা কদ্দুর? হাসানার সর্বনিম্ন নোটটার পরিমাণ দুনিয়ার টাকার 10 দুনিয়া বরাবর। বলেন হাসানার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দামি হাসানা কোনটা? আল্লাহর নবী জবাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, দুনিয়াতে শ্রেষ্ঠ হাসানা কি? আমি যেমনি পড়ছি এমনি না পড়বেন, আপনি তো আগের মতোই পড়া শুরু করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মূলত শ্রেষ্ঠ হাসানা। এটা শ্রেষ্ঠ হাসানা নয়, এটা হলো শ্রেষ্ঠ হাসানার শব্দ, এটা হলো শ্রেষ্ঠ হাসানার বাক্য। এটা কি? শ্রেষ্ঠ হাসানার বাক্য। মূলত শ্রেষ্ঠ হাসানা কোনটা? এটার ভিতরে যেটা আছে সেটা। সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি বললাম ভাকার ভাত, আমি সুন্দর করে বললাম ভাত, আরো টান দিয়ে বললেন ভাত। আচ্ছা, এবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গায়িকা বলল ভাত। আচ্ছা, এবার বলেন তো এটা ভাত না ভাতের শব্দ? এটা ভাত না ভাতের শব্দ? তাই ঠিক আছে, তাহলে বোঝা গেছে আমি যেটা এতক্ষণ পড়েছি এটা মূলত শ্রেষ্ঠ হাসানা নয়, এটা শ্রেষ্ঠ হাসানার শব্দ। আরে সুবহানাল্লাহ বলে না। এটা শ্রেষ্ঠ হাসানার কি? তাইলে বলবেন হুজুর শ্রেষ্ঠ হাসানা কোনটা? এটা তো শ্রেষ্ঠ হাসানার শব্দ। কলিজায় যেটা আছে ওটা হলো শ্রেষ্ঠ হাসানা, আর এটা হলো কলিজায় যেটা আছে সেটা প্রকাশের শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো রুকনেওয়ালা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন তাইলে, আন আবি দারদা رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয় কেমন হবে? আচ্ছা, পৃথিবীতে কত ডলার খরচ করলে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বানানো যাবে? আচ্ছা, পৃথিবীতে কত চেষ্টা করলে বিশ্ব সুন্দরীর মতো চেহারাটা বানানো যাবে? হ্যাঁ, যাবে না, বলকে যত বুড়ো হবে চেহারা তত বানরের মতো। আর কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। হয় না? হয় না? হ্যাঁ, আমাদের আশেপাশে যদি কোনো বেঈমান থাকে, মাআযাল্লাহ, বেঈমানের চেহারার দিকে তাকাবেন, যত বুড়ো তত বানরের মতো। আর ওই চেহারার দিকে তাকান তো, সব মুরব্বীদের চেহারা তাকান, এ আরেক মুরব্বী, ওই আরেক মুরব্বী, 3 মুরব্বী, মুরব্বীদের চেহারাগুলোর দিকে তাকান তো, যত বুড়ো হচ্ছে চেহারা তত সুন্দর। বাস্তব না বাস্তব? কেন? কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় তত জান্নাত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয়, বলেন, জাহান্নাম তত কি হয়? আর মুমিন যত বুড়ো হয়
জান্নাতটা তো কি হয়, কাছে হয়। তাহলে এই জন্য ইমানকে দৌড়াও, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান, চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা তলোয়ার দিয়ে দিল থেকে সব কেটে ফেলেন, সব কেটে ফেলেন। লা দিয়ে সব গায়রুল্লাহকে বের করে দেন, দিল থেকে সমস্ত ক্ষমতা বের করে দেন, দিল থেকে সমস্ত তাকাত বের করে দেন, দিল থেকে সমস্ত তাগুত বের করে দেন। না 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 না, দিলকে বুঝান এই কথা, না না না, আমার বানানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ আমাকে বানান নাই, অতএব কবরেও আল্লাহ ছাড়া আমার কেউ হবে না, হাসরেও আল্লাহ ছাড়া কেউ হবে না, অতএব দুনিয়ার পেটেও আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বানানেওয়ালা কে? আমার দু চোখ দেনেওয়ালা কে? আমার জিহ্বা দেনেওয়ালা কে? আমার দুই ঠোঁট দেনেওয়ালা কে? আমার আঙ্গুলগুলো বানিয়েছেন কে? আঙ্গুলগুলোতে এভাবে স্প্রিং লাগিয়ে দিয়েছেন কে? বলো যুবক, বলো কে? আবার বলো কে? তাহলে যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সেজদার একমাত্র উপযুক্ত হবেন। বলেন যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার কি? সেজদা দিব কাকে? আল্লাহকে। আবার বলেন কাকে? আল্লাহকে। হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালা কে? আবার বলেন সন্তান দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? আমাকে সম্পদ দেনেওয়ালা কে? আমাকে শান্তি দেনেওয়ালা কে? আমাকে সুখ দেনেওয়ালা কে? আমার ছেলেটার বিদেশে যাবার ব্যবস্থা করে দেনেওয়ালা কে? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সব চোখ বন্ধ, চোখ বন্ধ, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় কে? চাঁদকে এত চিকন করে উঠায় কে? আবার চাঁদকে পূর্ণিমা করায় কে? আবার চাঁদে অমাবস্যা হয় কে? শীত আনে কে? আবার শীত নিয়ে যায় কে? কুয়াশা দেয় কে? আবার নিয়ে যায় কে? বসন্ত দেয় কে? আবার নিয়ে যায় কে? আপনি আলু গাছ, আলু লাগাবার জন্য জমিনে একটা আলুর টুকরো লাগিয়ে দিয়েছেন। আচ্ছা আপেলের টুকরা লাগায় দেন তো আপেল গাছ হবে? হ্যাঁ, আপেলের টুকরা লাগাইলে আপেল গাছ হয় না কেন? আলুর টুকরো লাগাইলে আলু হয় কেন? আল্লাহ তাআলা বলেন এখানে কৃষক কোনো কাজ করে না, এগ্রিকালচার বিজ্ঞান কোনো কাজ করে না, সায়েন্স এখানে কোনো কাজ করে না। আপেল লাগায়া দেখ, আপেলটা পচে যাবে। আলু লাগায়া দেখ, গাছ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের আমাদের প্রত্যেকটা ঘরে, এখানে যত মানুষ আছেন সবার ঘরে কিন্তু একটা ফল এই মুহূর্তে আছে, একটা দানা, একটা ফল, বীজ এই মুহূর্তে আছে। আমার ঘরেও আছে, ইনার ঘরেও আছে, শিল্পপতির ঘরেও আছে, এদেশে রিক্সাওয়ালার ঘরেও আছে, ডক্টর ইউনূসের ঘরেও আছে। বলতাম নি কোনটা? যেমন ধরেন পেঁয়াজ আছে না নাই? এবার বলেন তো পেঁয়াজ কয় গাছে কয়টা ধরে? এবার বাংলাদেশে কত ঘরে পেঁয়াজ আছে? হ্যাঁ, কয় গাছে কয়টা ধরে? আপনি এক এক ঘরে কয়টা আছে মোট? প্রত্যেকের খাটের নিচে, সিঁড়ির নিচে কয়টা, কয় গাছে কয়টা ধরছে? এবার বলুন তো দেখি, এক গাছে দিল একটা, আর এক এক ঘরে দিল পুষিয়ে দিল শত শতটা, হাজার হাজারটা, লাখ লাখটা। যদি একটা আলু নিয়ে আসতেন আমি আপনাদের দেখাইতাম। একটা মাত্র ফল আছে পৃথিবীতে, আলু, যেটার কোনো মুখা নাই। আলুর কোনো মুখ আছে? হ্যাঁ, আলুর মুখ আছে? চোখে না আছে, মুখ আছে নি? চোখ আছে। আমি বানাইছি এটা চোখ, আলু দেখে
আলু ভাজি চোখ দিয়ে দেখে। আচ্ছা, দুন্দুলের মুখ আছে না নাই? কদুর মুখ আছে না নাই? শশার মুখ আছে না নাই? আপেলের মুখ আছে না নাই? কমলার মুখ আছে না নাই? মালটার মুখ আছে না নাই? আলুর মুখ নাই। আচ্ছা, আলু যখন গাছের মধ্যে ধরে, আলুর বডু আছে নি? বডু নাই। বডুর তো আলু ছিঁড়ে ছিঁড়ে লয়। শিকড়টা কত মোটা, কিরকম? সুতার মতো। কিসের মতো? চিকন চিকন সুতার মতো। এটার মধ্যে আলু পেঁচা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এবার আলু, আচ্ছা আলু কোন কোন মাছের লগে দিলে চলে? আচ্ছা, কোন কোন গোস্তের লগে দিলে চলে? আচ্ছা, আলু ভর্তা, আলু ভাজি, আচ্ছা আলু মাছের সাথে, আলু নিরামিষ, আলু মুরগির সাথে, আলু গরুর সাথে, আলু উটের সাথে, আলু ছাগলের সাথে। হ্যাঁ, এখন প্রশ্ন, একটা তরকারিকে সকলের সাথে মিলিয়ে দিল কে? একটা সুতার মধ্যে এত বড় আলুটা বানায় দিল কে? মুখা ছাড়া আলু বানায় দিল কে? এবার বলুন তো দেখি, ডিম সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? যে আলু সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আলু বলে শক্ত হয়। তা আলু সিদ্ধ করলে নরম হইলো কেন? ডিম সিদ্ধ করলে শক্ত হইলো কেন? আচ্ছা, চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আন্দাজ মারি দিস। চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? না, যেমন আছে তেমন থাকে। নরম হয় না, শক্ত হয় না। আগে যেমন ছিল এখনো এমন, শুধু রং ছড়াইছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তা আগুনে আলুকে নরম করলো কেন? আগুনে ডিমটাকে সিদ্ধ করলো কেন? শক্ত করলো কেন? আগুনে চা পাতাকে কিছু বানাইতে পারলে কেন? বানাইতে পারলো না কেন? আল্লাহ কয়, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, আচ্ছা বাচ্চা না বের হয়ে আছে? বলে আর জোরে। বেঁচে গেছে না জ্বলে গেছে? আগুনে জ্বালাইলো না কেন? তাইলে বুঝা গেছে আল্লাহ কি বলেন, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা, মাছের পেটে হযরত ইউনূস ইসলাম বেঁচে গেছে না মরে গেছে? আবার বলেন, বেঁচে গেছে না মরে গেছে? প্রশ্ন, মরে গেল না কেন, বেঁচে গেল কেন? রব বলেন, না না না, মাছের পেট মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা শুধু আমার। আগুন মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা, পোড়াবার ক্ষমতা শুধু আমার। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবুয়তের শক্তি দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের এক বাচ্চার গলা, বাচ্চার হাত দিয়ে আর কদ্দুর গলা, আর কদ্দুর বাচ্চার গলার নবী, নবীর শক্তি দিয়া ধারালো ছুরি দিয়া চালাইলো। আচ্ছা, কাটলো না কেন? আল্লাহ কয়, না 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 না, ইব্রাহিম তোমার ক্ষমতা নাই কাটার, ছুরি তোর ক্ষমতা নাই কাটার। কাটার ক্ষমতা, আমি ছুরিকে যদি ইশারা দেই তো ছুরি কাটে, আমি যদি ইশারা না দেই তাহলে ছুরি কাটে না। কি শুনলে? মাছের পেটে গেলে কেউ বাঁচে? না না না, মাছের পেটে হজম করার কোনো ক্ষমতা নাই, আমি যদি ইশারা দেই তো মাছের পেটে হজম করে, আমি যদি ইশারা না দেই তাহলে মাছের পেটে হজম করে না। সুবহানাল্লাহ বলেন না। এবার আগুন, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? বলে, না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আগুনের কোনো ক্ষমতা নাই, আমি বললে পড়ে, আমি না বললে পড়ে না। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, আদম আলাইহিস সালামকে কি থেকে বানাইলো? আব্বা ছিল, আম্মা ছিল। তাহলে আব্বা ছাড়া আম্মা ছাড়া বানাইতে পারে কে? আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ কি বুঝাইছে? আমি বানাইতে আব্বাও লাগে না, আমি বানাইতে আম্মাও লাগে না। এবার হযরত হাওয়াকে বানিয়েছেন কোত্থেকে? আদম থেকে। কোত্থেকে? পুরুষ থেকে। আবার মানুষ বানায় কেমনে? আল্লাহকে আমি চাইলে পুরুষ থেকেও পারি। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরত ঈসা আলাইহিস সালামকে কার থেকে বানাইলেন?
মা থেকে বানাইলেন, বাবা কই? ঈসা আলাইহিস সালাম বাবাকে না, বাবা নাই। এখানে মা থেকে কেন বানাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন আমি চাইলে আব্বা আম্মা ছাড়া পারি, আমি চাইলে শুধু আব্বা থেকে পারি, আমি চাইলে শুধু মা থেকেও পারি। তাহলে সব পারনেওয়ালাকে, আর বান্দা কিছু পারে না, পারনেওয়ালাকে। আচ্ছা যুবক, তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এটা কি? এটা কি বলো তো যুবক, তোমার এই ব্রুর বয়স কত? যার বয়স যত বলেন। আপনার ব্রুর বয়স কত? আমার বয়স যত। আপনার বয়স কত? ব্রুর বয়স কত কন না? 75 না, বেশি। 80 90 90। ব্রুর বয়স হলো 90, এগুলোর বয়স হলো 90, আর এগুলোর বয়স হলো 60, এগুলোর বয়স হলো 70। তাহলে 70-এর এত বছর এত বড় হইলো কেন? 90-টা এত ছোট হইলো কেন? আল্লাহ কয় না 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 না, আমি চাইলে বড় হয়, আমি চাইলে বড় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো ভিন্ন ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন। এবার এক না ভিন্ন ভিন্ন? এবার বলো তো দেখি, এগুলো যদি এক না হয়তো তো ভাত লোকমাত কেমনে তুলতে? আচ্ছা ডাল খাইতেছে অথচ পড়ে যাওয়ার কথা ছিল, এত বড় বড় ফাঁক, কিন্তু ডাল খাইতেছে পড়ে না। সুবহানাল্লাহ। তাহলে কি শুনলেন? ভিন্ন ভিন্ন না এক? সব মিললে কি? এবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ভিন্ন ভিন্ন না এক? এবার সব মিলালে কি? সব মিলালে শরীয়ত, সব মিলালে শরীয়ত, সব মিলালে তরিকত, সব মিলালে হাকিকত, সব মিলালে মারিফাত। আল্লাহ। এবার দেখো বন্ধু, শরীয়ত লিখতে কিন্তু 5টা অক্ষর আছে, শিন হ ইয়া আইন তা, শরীয়ত। এবার তরিকত ত র ইয়া কাফ তা। এবার হাকিকত হা কাফ ইয়া কাফ তা। এবার মারিফাত মিম আইন রা ফা তা। শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফাত লিখতে 5 অক্ষর। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। হ্যাঁ, বাবা কইতেছে ঠিক আছে, 90 বছর বয়স, কয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আবার মুখস্থ করো, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যার এই 5টা নাই তার শরীয়ত নাই, যার এই 5টা নাই তার তরিকত নাই, যার এই 5টা নাই তার মারিফত নাই, যার এই 5টা নাই তার হাকিকত নাই, তার আছে মরার পথ। কিছু বুঝাইতে পারছি নি? কিছু হ্যাঁ, কিছু বুঝে আসেনি? তার আছে কি মরার পথ, তার আছে কি জাহান্নামের পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বলেন 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 বলেন। এবার দেখো বন্ধু, আরো 5টা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তাইলে বোঝা গেল আল্লাহু আকবার কবিরা, চোখ ছাড়া এই মানুষটা অচল না সচল? চোখ ছাড়া মানুষের কাছে মেয়ে বিয়ে দিবেন, চোখ ছাড়া মানুষের কাছে বোন বিয়ে দিবেন। তাহলে চোখ ছাড়া মানুষটা যেমন অচল, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টার যে কোনো একটা ছাড়া মানুষটা অচল। তাহলে নামাজ ছাড়া মানুষটা অচল না সচল? তাহলে চোখ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? এবার নামাজ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? আস্তে করতেছে, এটা সম্পূর্ণ মুসলিম না অসম্পূর্ণ মুসলিম? এবার বলো তো বন্ধু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো সব হলে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার শুধু কানটা নাই, এবার শুধু চামড়াটা নাই, হ্যাঁ অপূর্ণাঙ্গ। তাহলে আমরা কি অপূর্ণাঙ্গ মুসলিম হবো না পূর্ণাঙ্গ মুসলিম হবো? আবার বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মরিও না, মুসলমান না হয়ে কিন্তু কি মরিও না। এবার ব্রাক স্কুলে মুসলমানই শিখায় মাতে না,
আশা স্কুলে মুসলমানি শিখায়, প্রাইমারি স্কুলে মুসলমানি শিখায়, হাই স্কুলে মুসলমানি শিখায়, তাহলে মুসলমানি শিখায় কোথায়? তাহলে তর্জমা কি হইল? মুসলমান না হয়ে মরিও না, অর্থাৎ মাদ্রাসায় না গিয়া মরিও না। আরে সুবহানাল্লাহ বলেন। এই কি বলছি বলেন? মাদ্রাসা না যায় মরিও, কি লেগা? মুসলমান নাই বলে। মুসলমান না হয়ে মরিও না বলেন। মুসলমান নাই মরিও না। আচ্ছা, আমনের ছেলেটারে আপনি ঢাকা পাঠাইছেন 5,000 টাকা দিয়ে, শুন ঢাকা পাঠাইছি তোরে, ড্রাইভারি শিক্ষা কিন্তু না শিক্ষা কিন্তু বাড়িতে আবি না, ড্রাইভারি না শিক্ষা কিন্তু বাড়িতে আবি না, বুঝেন নাই? কাম এটা না শিক্ষা কিন্তু তুই বাড়িতে আইবি না। ওরে 20,000 টাকা দিলেন বলে এই কামটা না শিক্ষা তুই বাড়িতে আইবি না, কারণ তোর ইটালির ভিসা আছে, এই কামটা ছাড়া ইটালি যাওয়া যাবে না। কি বললেন? বলেন কি বললেন? এই কাজটা ছাড়া কি মোটরসাইকেলের মেকানিক শিখা ছাড়া তুই বাড়িতে কিন্তু আসবি না। তোরে 20,000 টাকা দিলাম, ঢাকা যা, মোটরসাইকেলের মেকানিক শিক্ষা, তারপরে বাড়িতে আসবি। তুই বাড়িতে আসবি না মেকানিক শিক্ষা ছাড়া। এবার আল্লাহ কি কয়? তুই কিন্তু কবরে আসবি না মুসলমান হওয়া ছাড়া। এবার আপনার বলেন কবরে আসবি না, বলেন মুসলমান হওয়া ছাড়া। এবার ছেলে ঢাকা গিয়া মেকানিকের স্কুলে ভর্তি না হইয়া সে গানের স্কুলে ভর্তি হয়েছে। এবার কি মেকার হইয়া বাড়িতে আসবো নাকি গায়ক হয়ে বাড়িতে আসবো? এবার আপনি বলেন মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না, মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না। এবার মুসলমান হওয়ার ফ্যাক্টরি কোনটা? তো মাদ্রাসা। এর অর্থ কি? এখন সে মাদ্রাসা ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে, মুসলমান হয়ে আসবো না গায়ক হয়ে আসবো? তো মেকানিক না শিক্ষা আইবি না, সেই মেকানিক স্কুলে ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে, মেকার হয়ে আসবো না গায়ক হয়ে আসবো? এবার মুসলমান না হইয়া আসবি না, তো মুসলমানের মাদ্রাসা ভর্তি না হইয়া সে অন্য কিছুতে ভর্তি হয়েছে, সে মুসলমান হয়ে কবরে আসবে কিভাবে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার সাথে স্লোগান দেন, মাদ্রাসা 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 মুসলমান বানাবার ফ্যাক্টরি, মাদ্রাসা মুমিন বানাবার ফ্যাক্টরি, মাদ্রাসা কোরআন শিখাবার ফ্যাক্টরি, মাদ্রাসা ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো এখলাসের বরকতে আজকের এই আধা ঘন্টা রব আমাকে দিয়ে এমন কিছু কথা বলিয়েছেন যেটা আমি আর জীবনে কখনো বলি নাই। আপনি আমার 1000 বয়ান শুনেন, দেখবেন আজকের এই কথা নতুন। মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি। মেকানিক স্কুল ছাড়া মেকার কিন্তু হওয়া যায় না, গানের স্কুল ছাড়া গায়ক কিন্তু হওয়া যায় না, ড্রাইভিং স্কুল ছাড়া ড্রাইভার কিন্তু হওয়া যায় না, ডাক্তারি ছাড়া কিন্তু ডাক্তার হওয়া যায় না, ল কলেজ ছাড়া কিন্তু লয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। কি বুঝছেন? সবাই বলে না তো, আমি শুধু ওয়াজ করতেছি। আবার বলেন, সবাই বলেন। তাহলে আপনার সব জন্মের আপনার বাচ্চার জন্মের পরে 6 বছর বয়সে 3টা বছরের জন্য নুরানি মাঝার দিয়ে দেন, ছেলে হোক বা মেয়ে হোক। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ইনশাল্লাহ মুসলমান হয়ে জীবনযাপন করবে। তাহলে এই গ্রামে একটা মাদ্রাসা হোক আপনারা চাননি? সবাই হয়ে তো গেছে। এটাকে ভালোবাসবেন, এটাকে ভালোবাসা ইমানের অংশ মনে করবেন। যে এটার সাথে বিদ্বেষ রাখে সে সরাসরি কোরআনের সাথে বিদ্বেষ, সে সরাসরি আল্লাহর সাথে বিদ্বেষ, সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা, যেমন ইনি সেলিম ভাই বড় ব্যবসায়ী, কিন্তু কোম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী। আমি সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই আমার বন্ধু, সেলিম ভাই আমার কি? আপনি বললেন হুজুর আপনি আমার বন্ধু। এখন আমার বন্ধুরা আপনি কি বলবেন? আপনার বন্ধু বলবেন, ঠিক আছে তো কথা? এবার ইনি হলো আমার দুশ্মন, আপনি হলেন আমার বন্ধু। এখন আমার দুশ্মন আপনার বন্ধু হবে না দুশ্মন হবে? তাহলে বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর দুশ্মন দুশ্মন হয়। বলেন এবার মাদ্রাসা যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? কোরআন যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? তাহলে কোরআনওয়ালাকে যদি আপনি বন্ধু বানাইলেন তাহলে বন্ধুর বন্ধুকে বন্ধু বানাইলেন, কোরআনওয়ালাকে যদি দুশ্মন বানাইলেন বন্ধুর বন্ধুকে দুশ্মন বানাইলেন। তো বন্ধুর বন্ধুকে যদি আপনি দুশ্মন বানান আপনার সাথে দুস্তি চলবো? আমার বন্ধু আপনি তারে দুশ্মন মনে করেন, তা আমি কি
আপনি তার দুশ্মন মনে করেন, আপনি জানেন না সে যে আমার বন্ধু? তাহলে বন্ধুর বন্ধু কি হয়? তাহলে কোরআন যে বাচ্চাটা আজকে যে আমাদের রুলাইন ভাই ছেলেটা যে কোরআন শরীফ পড়লো, আপনি বলেন মাদ্রাসাত না পড়লে কবে পড়তে এত সুন্দর কোরআন শরীফ? সে যে সুন্দর কোরআন শরীফ পড়ছে এটা আমিও পারি না, আলহামদুলিল্লাহ। সে সূরা কিয়ামত তেলাওয়াত করছে, এটা আমিও পারি না। কি তাহলে কোরআন বলেন আমি কে তুমি কে? ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। তাহলে মাদ্রাসাকে মহাব্বত করবো না দুশ্মনী করবো? আবার বলেন এখানে কি শিখা? ইমান শিখা। এখানে কি শিখা? নামাজ শিখা। সুবহানাল্লাহ বলেন না। এখানে কি শিখা? মুসলমান শিখা। এখানে কি শিখা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ছেলেকে বলেছেন ড্রাইভিং শিখা ছাড়া আসবি না, আল্লাহ বলেছে মুমিন মুসলমান না হয়ে আসবি না। তাহলে ড্রাইভিং স্কুল ছাড়া ছেলের আর কোনো রাস্তা নাই, মুসলমান না হয়ে আসবি না। মুসলমান শিখাবার মাদ্রাসা, এটা ছাড়া মুসলমানের আর কোনো রাস্তা নাই। বুঝাতে পারছি? আল্লাহ জোয়ানরা বুঝছো তোমরা? এবার হাত তোলো। আমি এখন একটা স্লোগান দিব, হাত তুলে স্লোগান দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার এবার স্লোগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আব্বা বয়ান করতেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। টুমচর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, ধামতি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমিও ধামতি আলিয়া মাদ্রাসা ছিলাম, আপনারা জানেননি? আমি ধামতি আলিয়া মাদ্রাসার কি ছিলাম? ওস্তাদ ছিলাম, মুহাদ্দিস ছিলাম। তো ধামতি আলিয়া মাদ্রাসার পরে আমি টুমচর গেছি। আমার আব্বা ধামতিতে যেই পোস্টে চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছি। আব্বা টুমচর আলিয়া মাদ্রাসা গিয়ে যেই পোস্টে চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছি। এরপরে আব্বা রিটায়ারমেন্টে গেছে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন আব্বা যে মসজিদের খতিব, আমিও মসজিদের খতিব। কি হয় কে জানে? আব্বা আল্লাহ কি কইয়া গেছে কে জানে? আমার আব্বা ওয়াজ করতো, যখনই ওয়াজ করতে এই কথাটা বলতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। ছেলে যেমন বলে বাবা ছেলে বিদেশে পাঠাইছে, বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে 10 লাখ টাকা দিয়া, বলে তুই আমার ঋণ পরিশোধ না করে কিন্তু বাংলাদেশে আসবি না। বলে না বলে না? বলেন তুই 10 লাখ টাকা পরিশোধ না করে কিন্তু কি আমি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা নখগুলো উঠছে কবে? নখ উঠছে কবে? মায়ের পেটে। নখ উঠছে কবে? মায়ের পেটে। প্রশ্ন, নখ উঠলো মায়ের পেটে, দাঁতগুলো মায়ের পেটে কেন উঠলো না? প্রশ্ন, নখ উঠছে মায়ের পেটে, দাঁত কেন ওঠে নাই? হায়, দাঁত যদি উঠতো মায়ের স্তন কচি দাঁতে দাঁতে কেটে কেটে কুচি কুচি হয়ে যেত। আচ্ছা এবার দাঁতগুলো উঠছে কবে? 2 বছর বয়সে দাঁত উঠছে। এবার দাঁতগুলো বড় হয়েছে কদ্দুর? নখগুলো উঠছে কবে? এবার বড় হয়েছে কদ্দুর? জীবনে নখ কাটছেন কতবার? জীবনে দাঁত কাটছেন কতবার? হ্যাঁ, এরপরেও আল্লাহকে চিনব না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, দেখো না কেন তুমি? বলেন তোমাতেই আমি, বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তাহলে আমাদের বানানেওয়ালা কয়জন? আবার বলেন কয়জন? এখন যদি আমাদের যদি উপদেষ্টারা অথবা আমাদের যদি কেউ কমিশনের সদস্যরা বাংলাদেশের সংবিধানে যদি লিখে দেয় একত্ববাদ দিয়ে হবে না, এখানে বহুত্ববাদ লিখে দিবে, আপনারা কি মানবেন? আবার বলেন মানবেন? আমরা বলবো একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ
একত্ববাদ, আরো ধরে একত্ববাদ, বহুত্ববাদ ধ্বংস হোক, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ। বলো না, জীবনে কত স্লোগানই তো শিখছে, এই স্লোগান কি জীবন আর কোনোদিন শুনছেন কেউ? হ্যাঁ বলেন, একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক। তাহলে আমাদের সংবিধানে যদি একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ লিখে দেয়, মানি না, মানব না, মানতে পারা যায় না, মানি না, মানি না, মানব না, মানতে পারা যায় না। বানিয়েছেন যিনি, তিনি একজন বানিয়েছেন, একজন বানিয়েছেন, একজনই তো সব করে। আমি একজনের পরিবর্তে বহু 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 খোদা মানতে যাব কেন? বহুত্ববাদ মানতে যাব কেন? আমরা কি একত্ববাদ নিয়ে কবরে যেতে চাই না বহুত্ববাদ নিয়ে? আবার বলেন একত্ববাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বহুত্ববাদ লিখে দিয়েছে এদেরকে জিজ্ঞেস করা উচিত, তোমার আব্বা কয়জন? তা আব্বা যদি একজন হয়, তা আব্বা একাধিক হয় না কেন? তাহলে আল্লাহ একাধিক হবে কেন? আর জোরে বলে না। দেখেন, আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। হ্যাঁ? আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আর আরবি ভাষা আল্লাহ লিখতে আলিফ, আম্মা লিখতে উম্মুন, লিখতে আলিফ, আবুন লিখতে আলিফ। কি আব্বা কয়জন হয়? তাহলে আল্লাহ কয়জন হবে? এবার বলেন, এই থানার মধ্যে টিউনো কয়জন? জোরে বলেন, টিউনো কয়জন? এবার বলেন, এই জেলার ডিসি কয়জন? এই সচিবালয়ে সচিব কয়জন? এই মন্ত্রণালয়ে মন্ত্রী কয়জন? এই দেশে প্রধান উপদেষ্টা কয়জন? প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? তাহলে বহুত্ববাদ কোত্থেকে আসলো? কুত্তার বাচ্চা না বহু হয়? কুত্তার বাচ্চা কি হয় বলেন? বহু হয়। বহু বহু কুত্তার বাচ্চা না হয়? মাহবুদ আবার বহু হয় কেমনে? জগৎ স্রষ্টা আবার বহু হয় কেমনে? জগৎ স্বামী আবার বহু হয় কেমনে? শান্তিদাতা আবার বহু হয় কেমনে? সমৃদ্ধিদাতা আবার বহু হয় কেমনে? বৈষম্য দূর করনেওয়ালা আবার বহু হয় কেমনে? হ্যাঁ, কুত্তাসা বহু হয়। আমরা কি কুত্তাসা না মানুষ? আমাদের স্বামী, আমাদের রব এক বহু হবে কিভাবে? জগৎ স্বামী আবার এক বহু হয় কেমনে? সূর্য তো একজনে উঠায়, সূর্য তো একজনে ডুবায়, চন্দ্র তো একজনে উঠায়, চন্দ্র তো একজনে ডুবায়। পানি আনলো কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। বন্যা দিল কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। আমি বহু মানবো কেন? আমি কি কুত্তাসা নাকি? মনে হয় কথাটা শক্ত হয়ে গেছে। এজন্য মানি না, মানব না, মানতে পারা যায় না। বহুত্ববাদ মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, আরে তো স্লোগান তোলো, মানি না, মানব না, মানতে পারা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরেও আল্লাহ ছাড়া কেউ নাই, নিচেও জমিনেও আল্লাহ ছাড়া কেউ নাই, জমিনের নিচেও আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, মানব না, মানতে পারা যায় না। হ্যাঁ, যদি চোখে দেখতাম, অনুভব করতে পারতাম, যদি এখন বুঝতাম যে আরশ নাচে খুশিতে। বলে কি বলে খাইয়ারের কি, খাইয়ার গ্রাম, খাইয়ারের গ্রামে আজকে কি হচ্ছে রে? যেন জিবরিল উকি মারছে, এই গ্রামে কি হচ্ছে দেখো। বলেন, তাওহীদে খালেস জিন্দাবাদ, তাওহীদে খালেস। শিরিক, শিরিক মুর্দাবাদ, শিরিক মুর্দাবাদ। বহুত্ববাদ মুর্দাবাদ। বহুত্ববাদের তরজমা হলো শিরিক, আর একত্ব
একত্ববাদের তরজমা হলো তাওহীদে খালেস। তাওহীদে খালেসের তরজমা হলো কি একত্ববাদ। আর বহুত্ববাদের আরবি কি শিরিক। শিরিকের বাংলা কি বহুত্ববাদ। আমরা কি শিরিকে বিশ্বাসী না একত্ববাদে বিশ্বাসী? আমরা একত্ববাদ লইয়া কবর দেখবেন মুরব্বীরা দোয়া চাইতেই কি বলে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ ইমানের সাথে নেয়। বলে কি বলে না বলেন, যেন আল্লাহ কি ইমানের সাথে নেয়। আল্লাহ যেন আমাদেরকে একত্ববাদের উপরে ইস্তেকামত নসিব করে। ছোটরা বলো, জওয়ানরা, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, এটা তোমরা বুঝে নাও। বলো ওয়াহদাহু লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নাই। আবার বলো তিনি একা, তার কোনো শরীক নাই। তাহলে তোমার যদি ছেলে লাগে কার কাছে চাইবা? আল্লাহ আপনি একা, আপনি আমাকে ছেলে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি একাই পারেন, আপনি আমাকে মেয়ে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি আমার চাকরির ব্যবস্থা করেন। আল্লাহ আপনি একা, আপনি আমাকে সুখের ব্যবস্থা করেন, আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন। কার কাছে? আল্লাহ কয়জন? আমাকে বানাবার বেলায় কারো সাহায্য লাগলো না, আমার দেওয়ার বেলায় সাহায্য লাগবে কেন? আরে সুবহানাল্লাহ বলে না। আমারে বানিয়েছে আল্লাহ একা না দুজনে? আল্লাহর সাথে তখন কে কে ছিল? আমার মায়ের পেটে বানাবার সময় আল্লাহর সাথে কে কে ছিল? তো মায়ের পেটে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ একাই বানিয়েছেন আমাকে। তাহলে দুনিয়াতে আমাকে আরেকজন পালবে কেন? দুনিয়াতে আমাকে আল্লাহ একাই পালবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তরজমা, আর কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ ছাড়া কেউ কিছু করে না। সুবহানাল্লাহ বলে না। আরে যুবক শুনতেছো? বলো তো বন্ধু, এই মুহূর্তে তোমার হার্টে কাজ করে, এখানে কে কাজ করায়? এই মুহূর্তে তোমার কিডনির কাজ করে কে করায়? এই মুহূর্তে তোমার ব্রেনে যে কাজ করে কে করায়? আরেকজনকে হাসপাতালে শোয়া রাখছে কে? আরেকজনকে অ্যাক্সিডেন্ট করায় দিছে কে? তাহলে তোমার আর আমার বানাইলো কে? তাহলে হুকুম চলবে কার? সুবহানাল্লাহ। সিদ্ধান্ত চলবে কার? আবার বলো কার? বানানেওয়ালা। দেখবেন কয়দিন আগে ওরা স্লোগান দিছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমি বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। এই জওয়ানরা কও, আমি কে তুমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা। আমি কে তুমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা। কে দিয়েছে? কে দিয়েছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। এবার আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন তিনি আল্লাহ একা, তিনি আল্লাহ একা। তিনি একা কেন? তিনি আল্লাহুস সামাদ, তিনি একাই সব পারেন, আর কাউকে লাগে না। লাম ইয়ালিদ, তার কিন্তু ছেলে মেয়ে নাই। ওয়া লাম ইউলাদ, তার কিন্তু আব্বা আম্মা নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কিন্তু সমকক্ষ আর তার মতো আর কেউ নাই। এই পাঁচটা বাক্য তরজমা করো। আপনি বলে দেন তিনি আল্লাহ একা, তিনি সমাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়া লাম ইউলাদ, তিনি ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সবাই পারো তো না? হ্যাঁ, এখানে একজন কেউ আছে যেটা এটা পারে না? আছে কেউ? হয়তো বাচ্চারা থাকতে পারে, আমরা সবাই পারি না পারে। এই পুরোটাই আল্লাহ তাআলার পরিচয়। সুবহানাল্লাহ বলেন। পুরোটা কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় পুরাটা। আবার এবার আল্লাহর পরিচয় দিয়ে পাঁচটা বাক্য বলেন তো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ একা, তিনি সমাদ, তিনি ছেলে মেয়ে জন্ম দেন না,
তিনি কারো থেকে জন্ম হন নাই, তার মতো কেউ নাই। কে পারবেন তর্জমাটা শোনাতে দেখি? আপনি পারবেন? 500 টাকা দিব, 500, আল্লাহর কসম দিব। পারবেন? কোন পারবেন? আমরাও কোন বলেন। তিনি আল্লাহ একা, তিনি সমাদ, তিনি সমাদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই, তিনি ওয়ালাম ইউলাদ, তার আব্বা আম্মা নাই, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তার মতো কেউ নাই। পারবেন? এবার কে পারবেন? 500 টাকা দেবো। এরপরেও কয় না একজনে। হ্যাঁ কে কও? 500 টাকা দিমু কইছি তো। সাহস করে কইয়াই ফেলতে, দেখো আমি কেমনে 500 টাকা দিতাম। তাহলে আল্লাহ তাআলা কয়জন? দেনেওয়ালা কয়জন? হায়াতের মালিক কয়জন? জোরে বলেন। হায়াতের মালিক কয়জন? মৌতের মালিক কয়জন? ইজ্জতের মালিক কয়জন? সন্তানের মালিক কয়জন? সুখের মালিক কয়জন? বাহ, আমরা বহুত্ববাদ মানতাম কেন? আমরা আরেকজনের কাছে যাইতাম কেন? আরেকজনের কাছে যাইতাম কেন? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বুঝে বুঝে পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর কাজ হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। নামাজ কি? নামাজ হলো মূলত আল্লাহ তাআলার গোডাউন থেকে লওয়ার হাতিয়ার। নামাজ কি? আল্লাহর গোডাউন থেকে লওয়ার হাতিয়ার। নামাজ কি? পূর্ণাঙ্গ বন্দেগী। নামাজ কি? পূর্ণাঙ্গ ইবাদত। নামাজ কি? সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত গাছ, সারা পৃথিবীর সমস্ত মাখলুক সব মিলে একসাথে যত ইবাদত করে, আমার 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সব ইবাদত একসাথে দিয়ে দিয়েছে। বলো নামাজ, আবার বলো নামাজ, এবার বলো নামাজ, বলে ঈমান, নামাজ, রমজান মাসে রোজা, এই 3টার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। সুবহানাল্লাহ বলেন। বলো কয়টা? কি কি? নামাজ, ঈমান, নামাজ, রোজা। বলেন বলেন বলেন। আপনি যদি কেউ যদি মনে করে ঈমান ছাড়া জান্নাতে যাবে, বোকার স্বর্গে বাস করে। কেউ যদি মনে করে নামাজ ছাড়া জান্নাতে দৌড় দিবে, বোকার স্বর্গে বাস করে। কেউ যদি মনে করে রোজা ছাড়া জান্নাতে দৌড় দিবে, বোকার স্বর্গে বাস করে। কাটা গাছ থেকে, যেমন কাটা গাছ থেকে কাটা লাগাইলো মাদার গাছ, আশা করতেছে আম গাছ। হ্যাঁ, বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন, বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন, ঈমান, নামাজ, রোজা ছাড়া জান্নাতে যাওয়া তেমন। বিয়ে ছাড়া সন্তান কবে হবে? কোনোদিন না। আপনি ঈমান ছাড়া, নামাজ ছাড়া বুঝি জান্নাতে দৌড় দিবেন? হ্যাঁ বলেন ঈমান, নামাজ, রোজা। এবার যদি আল্লাহ মাল দেয় তাহলে যাকাত লাগবে, যদি আল্লাহ মাল দেয় তাহলে হজ করব। তাহলে এবার 5টা গণেন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার আপনারা বলেন, এবার আপনারা বলেন। এই 20 বছরের নিচে যারা আছো তারা বলো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই নওজোয়ান চিনেন? আপনাদের কোম্পানিগঞ্জের বিখ্যাত ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, কোম্পানির সেরা ব্যবসায়ী। নিজের 8টা গাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলেন। বাড়ির পরে বাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই নওজোয়ান হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের কোম্পানিগঞ্জ, দেবিদ্বার, মুরাদনগর খুব কম মাদ্রাসা আছে যেই মাদ্রাসা তার টাকা আল্লাহ তাআলা লাগান নাই। আরো মজার খবর আছে, সে তার কাছে গিয়া টাকা আনে না, মাদ্রাসা মসজিদওয়ালারা, সে গিয়া টাকা দেয়। গিয়া টাকা দেয়। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমিন। গুনতে গুনতে দেখেন না কি পরিমাণ ক্লান্ত হয়েছে। আজকে কয় কোটি গুনছে আল্লাহ ছাড়া কেউ জানে না।
আবার জিকিরও গনে, আলহামদুলিল্লাহ, জিকিরে গনে, টাকাও গনে। কি বলেন রুলান ভাই, কি বলেন? হ্যাঁ, জিকিরে গনে, টাকা। আবার জামাতের সাথে নামাজ পড়ে, আবার হজও করে, আবার প্রত্যেক বছর একাধিকবার ওমরা যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানের সুস্থতার জীবন দান করে, ঈমান আমল হায়াত দান করে। কি জানি বলতেছিলাম, মনে আছে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল, এখানে কয়টা আঙ্গুল, এই পায়ে কয়টা আঙ্গুল, এই পায়ে কয়টা আঙ্গুল, এত 5 কেন দিল? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মিলছে নি? মিলছে তো না, জোয়ানটা কও মিলছে নি? এবার দেখো আঙ্গুল এগুলো ভিন্ন ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন না এক? এবার দেখো সাইজে ভিন্ন না এক? এবার মিলাও এক হয়েছে না, হয় নাই? এবার 5টা ভিন্ন ভিন্ন না এক? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ভিন্ন ভিন্ন না এক? এবার 5টা মিললে হয়ে গেছে শরীয়ত। বুঝে নাই কথা? হ্যাঁ, আচ্ছা, নামাজ ছাড়া মুসলমান না হিন্দু? বলেন হিন্দু নামাজ পড়ে না, বেঈমান নামাজ পড়ে না। ইনারা বলে না বেঈমান নামাজ পড়ে না। বলেন বেঈমান নামাজ পড়তেই পারে না, মুসলমান নামাজ ছাড়তেই পারে না। বলেন এই যদি কয় 1 লাখ টাকা দাও হিন্দুরে, 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাও। 1 কোটি টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? নেতানিয়াহুরে বলেন, নেতানিয়াহু কুত্তা, কুত্তা, ওই কুত্তারে বলেন 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? আর এই গ্রামের 90 বছর বয়স্ক বুড়া 2 রাকাত পড়ে দেখা, আমি জীবনে পড়ছি 70,000 বার, তুই আবার 2 রাকাতের কথা কস? আপনি কয় বছর নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ 90 বছর বয়স, তো নামাজ তো পড়ছে কমপক্ষে 75 বছর। সুবহানাল্লাহ। কোন আপনি আমাকে দোয়া করে দেন, আমার হাত দেন, আমার দোয়া করে দেন। আর রুলামিন ভাই সৌভাগ্য, রুলামিন ভাই আব্বা বয়ে রয়েছে, 3 প্রজন্ম একসাথে বয়ে রয়েছে, ফুট করে। ফুটটা কই গেছে? দাদা, বাপ, ছেলে একই স্টেজে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। তাহলে আজকে থেকে আর কারা কারা নামাজ ছাড়বেন? আবার হাত তুলেন না, চাই না বাবা। আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বো? আজকে থেকে কারা কারা নামাজ পড়বো? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। 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 বলো নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলো যে এক কথা আপনি কতবার করবেন? আপনি যতবার না পড়বেন আমি ততবার করবো। এই আবার আসবো আমি ইনশাল্লাহ, আবার আনবেন আমার ইনশাল্লাহ, আবার আসবো। আজকে কয় তারিখ? 29 তারিখ। হ্যাঁ 29 তারিখ। আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহ আসবো, 1 বছর পরে আবার আসবো। আজকে লিখে দিবেন ইনশাআল্লাহ। আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। তাহলে 3টা পাইলাম, ইমান, নামাজ, রোজা। ইমান, নামাজ, রোজা, ইমান, নামাজ, রোজা। এবার দেখেন বিদেশে যেতে 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। বিদেশে যেতে 5টা লাগে। 5টা আছে কিন্তু ভিতরে একটা চুরি আছে। তাহলে বিদেশে যাবে না জেলে যাবে? তাহলে কালেমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, লেকিন মাঝে মাঝে কোথাও গিয়ে বলে আমার একটা ছেলে দাও। গেল গেল, সব গেল।
গেল গেল সব গেল, হারা হারা সর্বহারা, সর্বহারা কে ইমান হারা যে, সর্বহারা কে ইমান হারা যে, সর্বহারা কে। বলেন আরেকজনের কাছে গিয়ে বললো, গাছ একটার কাছে গিয়ে বললো, গাছ একটা দেখছে মোটা, এবার গাছের গিয়ে গাছ একটা ছেলে দে রে বাবা, গেল গেল সব গেল, হারা হারা সর্বহারা। এই জন্য আল্লাহ যেগুলো দিতে পারে এগুলো আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ যেগুলো দিতে পারে না, আল্লাহ দিতে পারে না, আল্লাহ যেগুলো দিতে পারে অন্য কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া ললাট অন্য কারোর কাছে ঝুঁকানো যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা হাত পাতা যাবে না। ঈমান বলেন ঈমান, আবার বলেন ঈমান। ঈমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, ঈমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, আবার ঈমান বাইরে যাইতে সবকিছু লাগে না। এই অজু ভঙ্গের কারণ কয়টা? 7টা একসাথে পাওয়া যাওয়া লাগে না, একটাও গেলেই সারে। ওই একজন খুব জোরে পাত দিছে, আরেকজন বলতেছে, বন্ধু বলতেছে তোর তো অজু গেছে গা, আল্লাহর কসম আমার অজু জানো। আমরা শুনলাম তুই জোরে পাত দিছিস, তোর নাকি অজু যায় না। হ্যাঁ তো আল্লাহর কসম আমার অজু জানো। মা এটা মানি কি? মানিটা কেটে বুঝাই, আমরা শুনলাম তুই বাতাস গেছে তোর, আমরা আওয়াজ শুনছি, তুই কস আল্লাহর কসম অজু যায় না, বিষয়টা কি? বেটা আমার অজু ছিলই না, যাবে কোত্থেকে? এখন কয় না না সেজদা দিলে ইমান যায় না, এটা এই জন্য বলে ইমান তো নাই, যাইব কতুন। ইমান তো নাই, চাইব কতুন। এই জন্য ইমান ইমান ইমান। আমিনু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আগামী, আজকে কি বার? বৃহস্পতিবার, কালকের দিনের পরের দিন বৃহস্পতিবার রাত 2টো আমার ফ্লাইট। আমি সাউথ কোরিয়া যাব, দক্ষিণ কোরিয়া, 4 দিনের মাহফিলে। এরপরে 6 তারিখে ফিরবো বাংলাদেশে, 7 তারিখে ফিরবো বাংলাদেশে, 8 তারিখে হজের সফর। আল্লাহ যেন সহজ করে, কবুল করে। আপনাদের যারা আছেন, আল্লাহ এই মুহূর্তে এই মাঠে যতজন মুসলমান আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতে একসাথ করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি প্রত্যেককে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ওলি বানায়া দেন। আল্লাহ প্রত্যেককে ওলি বানায়া দেন। নামাজ ছাড়া ওলি হয় না, শয়তান হয়। নামাজ ছাড়া ওলি হয় না, শয়তান হয়। রোজা ছাড়া ওলি হয় না, শয়তান হয়। জিকির ছাড়া ওলি হয় না, শয়তান হয়। পর্দা ছাড়া ওলি হয় না, শয়তান হয়। আল্লাহ আমাদেরকে ওলি বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানায় দেন। আপনাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসা না হইলে, যদি না হইতো, আজকে আমরা আসা সৌভাগ্য হইতো? কি হয়? তারে টাকা দিলে আইতো, সে বলে ভাই আপনার 50,000 টাকা দিয়াম, খাইয়ারে একটু আইয়েন চাই, জীবনও আইতাম না। এখন দ্বিতীয় আইছে, দ্বিতীয়, সুবহানাল্লাহ। এখন কি আসছে? এরকম শত শত ব্যবসায়ী চলে আসবে, খাইয়ার গ্রাম সারা বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই গ্রামকে কবুল করেন। এই গ্রামের জিন্দা মুর্দা আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ কবরে যত মানুষ আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ জিন্দা যত মানুষ আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ নারী আর পুরুষ সকলকে মাফ করে দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা যুবকের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রতিটা যুবকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ প্রতিটা মুরব্বীকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই গ্রামকে সুন্দর এক গ্রাম বানায় দেন। আল্লাহ আমাদের রুহুল আমিন ভাই, না আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। এইনাদেরকে নিয়ে চলবেন, এনাদেরকে নিয়ে চলবেন, কখনো দূরে সরাবেন না। কেউ যদি 5 টাকা দেয় নিবেন, কম নিবেন। কেউ যদি 5 টাকা দেয়
নিবেন নিবেন, বরকতের জন্য নিবেন, বরকতের জন্য নিবেন। লিল্লাহ বোর্ডিং চালু করে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী 3 তারিখ বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসম্মেলন, একত্ববাদের পক্ষে বহুত্ববাদের বিপক্ষে, তথাকথিত নারীবাদীদের বিপক্ষে, যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের নারী সমাজকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশকে ভারতের প্রভুত্ব আবার কায়েম করার চেষ্টা করছে, এদের এই ষড়যন্ত্রের অংশ বাংলাদেশের পরিবার প্রথাকে ধ্বংস করা, বাংলাদেশের নারীদেরকে ধ্বংস করা, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করা, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসাবে এরা যেই সংস্কার নীতিতে হাত দিয়েছে, এটা সংস্কার নয়, এটা বাংলাদেশকে ধ্বংসের সংস্কার, বাংলাদেশের পরিবার প্রথাকে ধ্বংসের সংস্কার, বাংলাদেশের ভাই বোনের সমৃদ্ধিকে, ভাই বোনের সুখকর সমৃদ্ধিকে, এই সম্প্রীতিকে ধ্বংসের সংস্কার। এজন্য আমরা এই ধ্বংসের সংস্কার মানি না, মানব না, মানতে পারা যায় না, মানি না, মানি না, মানব না, মানতে পারা যায় না। এই স্লোগানে আগামী 3 তারিখ সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ লাখ লাখ মানুষ জমা হবে। আমাদের ডক্টর ইউনূস, আমি তার জন্য দোয়া করি, হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থতার সাথে রাখুন। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শুভবুদ্ধির উদয় করে দেন। তিনি যেন এই পরিকল্পিতভাবে বাংলাদেশের নারী সমাজকে ধ্বংসের জন্য কোনো বিল পাস না করেন। ওরা কুয়েতিরা, কাতারিরা ওনাকে অনুরোধ করেছে, মাঝ পথে আমাদেরকে রেখে চলে যাবেন না। আমি বলবো ডক্টর ইউনূস সাহেব, মাঝ পথে আমাদেরকে রেখে চলে যাবেন না, তবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো কমিশন বানিয়ে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করে আপনি যাবেন না, তাহলে জাতি মাফ করবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে উনি যাবেন না, এটা যদি আমাদের দাবি হয়, এটাও আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা পয়েন্টও লিখে আপনি যাবেন না, বলকে ইসলাম আর মুসলমানদের জন্য যা যা করা দরকার সব করে আপনি যাবেন। আল্লাহ যেন আপনার হৃদয়ে বাংলাদেশের ভালোবাসা দিয়ে দেয়, আপনার হৃদয়ে জাতির ভালোবাসা দিয়ে দেয়, আপনার হৃদয়ে ইসলাম ও ইমানের ভালোবাসাও দিয়ে দেয়। কি ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এই গ্রামকে আল্লাহ কবুল করেন, এই গ্রামের জিন্দা মুর্দা আল্লাহ সকলকে মাফ করে দেন। আর কোনো কথা আছে? দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرجو কথা আছে নে ভাই الحمد لله رب العالمين الحمد لله رب العالمين সকলে পড়েন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন মাওলা আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল দিয়ে দেন মাওলা আমরা সকলে ঈমানকে আবার নবায়ন করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ শিরক থেকে বাঁচান
শিরিক থেকে বাঁচান, একত্ববাদের বিপরীতে বহুত্ববাদ থেকে আমাকে বাঁচান আল্লাহ। ইমানের বিপরীত কোনো শব্দ বলা থেকে আমাকে বাঁচান, ইমানের বিপরীত কোনো কর্ম করা থেকে আমাকে বাঁচান, ইমানের বিপরীত কোনো জিনিস থেকে আমাকে বাঁচান আল্লাহ। ইমানের বিপরীত জিনিস থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, ইমানের বিপরীত জিনিস থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান, দুনিয়াতে অভাব থেকে বাঁচান মওলা, অসুস্থতা থেকে বাঁচান মওলা আল্লাহ, হিংসুকের হিংসা থেকে বাঁচান, বাগীজের বগজ থেকে বাঁচান আল্লাহ, জালেমের জুলুম থেকে বাঁচান আল্লাহ। ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান আল্লাহ, ফিলিস্তিনকে চিরস্বাধীন করে দেন মওলা আল্লাহ। ইসরায়েলিদেরকে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ। ইহুদিদেরকে চিরতরে ধ্বংস করে দেন, তাদের বন্ধুদেরকে চিরতরে ধ্বংস করে দেন, তাদের মুঈন ও মদদগারদেরকে চিরতরে ধ্বংস করে দেন। সারা বাংলাদেশের প্রতিটা মুসলমানকে মুসলিমে কামেল বানিয়ে দেন মওলা আল্লাহ। ইমানে কামেল দিয়েই দেন মওলা, ইসলামে কামেল দিয়ে দেন মওলা। সকলে বলেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না আল্লাহ। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ আমাদের আমলনামার ব্যাগটাকে হাসানা দিয়ে ভরে দেন মাওলা আল্লাহ, হাসানা দিয়ে ভরে দেন মাওলা। সাইয়্যার ব্যাগটাকে চিরতরে মুছে দেন মাওলা, সাইয়্যার ব্যাগটাকে মুছে দেন মাওলা আল্লাহ। উম্মতের দুয়ারে দুয়ারে সহি কথাগুলো বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছে তাদেরকে কবুল করেন আল্লাহ, যারা ঘর করে দিয়েছে তাদেরকে কবুল করেন, যারা ছাত্র দিয়েছে তাদেরকে কবুল করেন আল্লাহ। মহল্লার প্রতিটা যুবককে আপনি কবুল করেন, এই মহল্লার প্রতিটা মুরব্বীকে আপনি কবুল করেন আল্লাহ। এই গ্রামটাকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম বানিয়ে দেন মাওলা আল্লাহ। খাইয়ার এই গ্রাম মানে শ্রেষ্ঠ আল্লাহ, এই শব্দের অর্থই তো শ্রেষ্ঠ। আপনি এই গ্রামটাকে ঈমান আমল দিয়ে শ্রেষ্ঠ গ্রাম বানিয়ে দেন মাওলা। এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে ঈমান আমলের ফোয়ারা জারি করে দেন মাওলা, বরকতের ফোয়ারা জারি করে দেন মাওলা, রহমতের ফোয়ারা জারি করে দেন মাওলা আল্লাহ। রুহুল আমিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আমাদের নুরুল আলমের হায়াত, আলহাজ নুরুল আলম সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদের সালিম ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আপনি কবুল ফরমান আল্লাহ। আমার বন্ধু দেলোয়ার ভাই ঢাকা থেকে এই মাহফিলের জন্য চলে আসছে, তাকেও আপনি সুস্থতার হায়াত দিয়ে দেন আল্লাহ। এই মাহফিলে যারা যত খরচ করেছেন প্রত্যেককে আপনি কবুল ফরমান। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে নিজের দোয়া নিজে করে নেন। Allah. আল্লাহ এবছর সারা পৃথিবী থেকে যত মানুষ হজে যাবে সকলকে হজে মাবরুর নসিব করেন আল্লাহ, সকলকে হজে মাবরুর নসিব করেন। বারবার আপনার ঘর দেখা নসিব করেন আল্লাহ। এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আপনার ঘরে যাওয়া নসিব করেন, প্রত্যেককে আপনার ঘরে যাওয়া নসিব করেন আল্লাহ। ইমানটা দিয়েই দেন মাওলা আল্লাহ। বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ, বেঈমান বানায় কবরে নিও না। ইমানি জিন্দেগি দান করেন, ইসলামী জিন্দেগি দান করেন আল্লাহ। এই নারীগুলো
যারা এত নির্লজ্জ আল্লাহ, যারা এভাবে পুরো জাতিকে আগামী প্রজন্মকে আল্লাহ বেশ্যা বানাবার ষড়যন্ত্র করছে, এদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি কিসমতে না থাকে, একটাকে পৃথিবী থেকে শোচনীয় শাস্তি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন মওলা, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন মওলা। কোন নারী এভাবে জাতির ক্ষতি করতে পারে না রে মওলা, কোন মানুষ এভাবে জাতির ক্ষতি করতে পারে না রে মওলা। আল্লাহ কোন নারী এই কথাগুলো বলতেই পারে না রে মওলা, আল্লাহ কোন নারী এই কথাগুলো বলতে পারে না রে মওলা। আল্লাহ ওরা ইসলামকে সংশোধন করতে চায়, আল্লাহ যারা ইসলামকে সংশোধন করতে চায়, ইসলামী বিধিবিধানকে যারা সংস্কার করতে চায়, এরা দুনিয়াতে থাকবে কিভাবে রে মওলা? এদেরকে আপনি আর কত ছাড় দিবেন মওলা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আলেমুল আমাদের হাতে দেশটা একবারের মতো তুলে দেন মওলা, আল্লাহ নামাজীদের হাতে দেশটা একবারের মতো তুলে দেন মওলা, আল্লাহ নামাজীদের হাতে দেশটা একবারের মতো তুলে দেন মওলা। আল্লাহ দুর্নীতি আর চুরি থেকে দেশটাকে বাঁচান মওলা, আল্লাহ চুরি আর ডাকাতি আর দুর্নীতি থেকে দেশটাকে বাঁচান মওলা, সমস্ত ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচান। আল্লাহ জানি না আর কয়দিন বলতে পারবো মওলা, জানি না তোমার দিনের কথা আর কতদিন বলতে পারবো, জীবনের শেষ দিনও বলার তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ ইখলাস ও তাকওয়া দিয়ে দেন মওলা, আল্লাহ ইখলাস ও তাকওয়া দিয়ে দেন মওলা। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন মওলা, ফিকিরের মধ্যে একটা দিল দিয়ে দেন মওলা, কান্নার মতো একটা চোখ দিয়ে দেন মওলা, আপনার রাস্তা খরচ করার মতো মাল দিয়ে দেন মওলা। আল্লাহ আপনার রাস্তা খরচ করার মতো মাল দিয়ে দেন। আল্লাহ এই খাইয়া দারুল কোরআন দারুল মাদ্রাসাটা, আল্লাহ এই মাদ্রাসাটা, আল্লাহ দারুল কোরআন মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান। এই মসজিদটাকে আপনি হেদায়েতের মার্কাজ বানায় দেন মওলা, এই মহল্লাটাকে হেদায়েতের মার্কাজ বানায় দেন, রহমতের মার্কাজ বানায় দেন। আল্লাহ এই মহল্লা যত মুর্দে গান কবরে শোয়া আছে সকলকে আপনি মাফ করে দেন মওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস দিয়েই দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।